স্টুডেন্ট, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টকে আমরা এইভাবে বুঝবো যে প্রত্যেক বছর আমাদের বিজনেসে কিছু কিছু এমন ইকুইপমেন্ট থাকে যেগুলো সবসময় চলতে থাকে, মানে অপারেশনস এর জন্য এগুলোর ব্যবহার হয়। তো এই জিনিসগুলো যেরকম মেশিনারি হয়ে গেল, লুজ টুলস, ফার্নিচার, বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো আছে প্রভৃতি, তো এগুলো প্রত্যেক বছর যখন কাজ করতে থাকে এদের ওয়ার্কিং আওয়ার হিসাবে এদের মধ্যে ডেপ্রিসিয়েশন হয়, মানে অবক্ষয় হয়। এবার ডেপ্রিসিয়েশন হওয়ার পরে যে ভ্যালুটা বেঁচে থাকে সেটাকে বলা হয় রিটার্ন ডাউন ভ্যালু। একটা এক্সাম্পলস এর মাধ্যমে জানলে এরকম হবে যে ধরো একটা মেশিনের প্রাইস হচ্ছে 100 টাকা, এবার 1 বছর পরে যদি এর ডেপ্রিসিয়েশন হয় 10%, তো 100 মাইনাস 10 সমান সমান 90। এই যে 90% যেটা থেকে গেল এটাকেই বলা হবে রিটেন ডাউন ভ্যালু। এবার একটা মেশিন যদি 3 বছর কাজ করে তো এইভাবে ক্রোনোলজিক্যালি এর ভ্যালুয়েশনও কিন্তু কমতে থাকে এবং তারপরে যে ভ্যালুটা ফাইনালি থেকে থাকে সেটাকেই বলা হয় রিটেন ডাউন ভ্যালু। এই রিটেন ডাউন ভ্যালুটা অলওয়েজ কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশনস করতে হয়, নাকি মার্কেট ভ্যালুর উপরে। কারণ মার্কেট ভ্যালুর কোনো এভিডেন্স থাকে না, কিন্তু কস্ট ভ্যালু বা কস্ট প্রাইসের এভিডেন্স থাকে, কারণ আমাদের কাছে বিল থাকে, কোনো ক্যাশ মেমো থাকে। তো এর উপরে ভিত্তি করে আমরা এই কস্ট গুলোকে ক্যালকুলেট করতে পারি এবং তারপরে রিটেন ডাউন ভ্যালু পেতে পারি। তো এই সামগ্রিক যে ব্রডলি আমরা ক্যালকুলেশনস করার একটা মেথড ফলো করি এটাকেই বলা হয় হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। থ্যাংক ইউ।